যুক্তরাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ বানানোর ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় প্রশাসনে খ্যাপাটে ও পাগল প্রেসিডেন্ট হিসেবেই পরিচিতি ছিল তার। এবার সেই পাগলামি যেন সীমা ছাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে রীতিনীতি ভেঙে দেশটির সংবিধানই পাল্টে দেওয়ার কথা ভাবছেন উন্মাদ এই নেতা। ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের বিরুদ্ধে বিজয়ী হলে তৃতীয় মেয়াদের জন্য চিন্তা করবেন বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও চলতি বছরের জুলাইয়ে ৬০তম মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে তিনি রক্ষণশীল খ্রিস্টানদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, ২০২৪ সালে তিনি নির্বাচিত হলে ভোটারদের আর ভোট দিতে হবে না। ট্রাম্পের পাগলাটে আচরণের জন্য কেউ কেউ এই মন্তব্যটিকে দ্বিতীয় মেয়াদের পরে ক্ষমতা না ছাড়ার হুমকি হিসেবে দেখছেন। এর আগে প্রথম মেয়াদের পর বাইডেনের কাছে হেরে নির্বাচনী ফলাফল অস্বীকার করতে শুরু করেছিলেন ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্টের এমন আচরণের পরই প্রশ্ন উঠেছে ক্ষমতা ধরে রাখতে সংবিধান পরিবর্তন করা হবে কিনা। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ ৮ বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি। ২০১৬ এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট ভোটে জিতেছেন ট্রাম্প, ফলে ২০২৮ সালের নির্বাচনে লড়তে হলে সংবিধান সংশোধন করতে হবে তাকে। এখন থেকে প্রায় ২৩৫ বছর আগে ১৭৮৯ সালের ৪ মার্চ গৃহীত আমেরিকান সংবিধানে এখন পর্যন্ত আনা সংশোধনীগুলোর মধ্যে অন্যতম ২২তম সংশোধনী। ১৯৫১ সালে অনুমোদিত এই সংশোধনীতে বলা হয় কোনো প্রেসিডেন্ট দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হওয়ার সময় কোনো ব্যক্তির প্রেসিডেন্ট হিসেবে কার্যকালের মেয়াদ কত বছর হবে তা স্পষ্ট ছিল না, যা ২২তম সংশোধনীর মাধ্যমে নির্ধারণ করা হয়। মার্কিন সংবিধান সংশোধন করা অনেক কঠিন বিষয়। এর জন্য প্রথমেই কংগ্রেসের দুই কক্ষেরই ২/৩ সমর্থন লাগবে। তৃতীয় পর্যায়ে ৩/৪ রাজ্যের সমর্থন পেতে হবে। এছাড়াও আরও একটি উপায় রয়েছে, সেক্ষেত্রে সাংবিধানিক কনভেনশন ডাকতে হবে ট্রাম্পকে, যাতে ২/৩ রাজ্য সমর্থন করতে হবে। এরপর ৩/৪ রাজ্যের অনুমোদন পেলে ওই কনভেনশনে সংবিধান সংশোধনী বিল পাশ করা যাবে। এইসব আইনি জটিলতা নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ নবনির্বাচিত প্রেসিডেন্ট। জানুয়ারিতে শপথের আগেই তিনি নিজের কিচেন ক্যাবিনেট সাজিয়ে নিচ্ছেন। আপাতত আমেরিকাকে মহান রাষ্ট্রে পরিণত করার পণ নিয়েছেন ট্রাম্প। ৪ বছর শেষে ফের নির্বাচনী লড়াইয়ে নামতে সংবিধানে সংশোধনী আনবেন কিনা তার জবাব দেবে সময়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।